রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। মায়েরা সবাই মিলে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা, রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর এখন বৃন্দাবন। দেরি আছে, পালা লীলা শেষ করতে এখন বাকি আছেন, আপনারা বসুন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। কি গো মায়েরা, আনন্দ তো প্রচুর হচ্ছে তাই না? সবাই মিলে রাধা রানী কি, জয় হরিওম ভগবত পুরাণ কি, জয় অনন্তকোটি ভক্তবৃন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। জয় রাধে। যে সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দরা এই মহতী সভায় উপস্থিত হয়েছেন, আপনারা এটুকু খেয়াল রাখুন। আজকে আপনাদের কিন্তু লাইভ হচ্ছে। যিনি লাইভ করছেন আপনাদের প্রত্যেকের ছবি কিন্তু এই ফটোতে উঠছে এবং ফোন ফেসবুকে ছাড়বে, ফোনেও ইউটিউবে ছাড়বে। তাই আপনারা সারিবদ্ধভাবে একত্রিত হন, প্রত্যেকের যাতে ভক্তদের ছবিটা আমরা লাইভ করতে পারি এবং ইউটিউবে ছাড়তে পারি, তার জন্য আমরা আপনাদের কাছে ভক্ত অনুরোধ করছি। আপনারা একত্রিত হবে, নাচানাচি করুন। নাচের গান অবশ্যই দিবে, ভজন নাচ আছে আমাদের 5টা পর্যন্ত। মাননীয় আমাদের যিনি আজকে আসছেন উনি অর্পিতা দাস অধিকারী, আপনাদের সবাইকে মন জয় করে তবে উনি যাবেন। হরে কৃষ্ণ, জয় রাধে। জয় রাধে জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গুরুদেব একটু দাঁড়ান, আমি আমার পেটের জন্য জমিদার বাড়ি থেকে আমি আমার জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়েছি, কিন্তু আপনি বিশ্বাস করুন গুরুদেব, শুধু আপনার মনে আনন্দ দেওয়ার জন্য, শুধু গিরিধারী সেবার জন্য আমি ওই জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়েছি। আর আপনি আমায় অভিশাপ দিলেন আমার নিজ কুলে জন্ম হবে। হরি বল। গুরুদেব, আমার জন্ম
যে গ্রামে, যে দেশে, যে শহরে হোক না কেন, আমি মরে গেলে আমার নতুন রং হবে, নতুন ঢং হবে, কিন্তু আমাকে কেউ চিনতে পারবে না। একমাত্র চিনতে পারবেন আপনি। কি করে চিনতে পারবো? যে পাদুকা দিয়ে আপনি আমার পিঠে মেরেছেন, এই পাদুকার চিহ্ন আমার দ্বিতীয় জন্মের পর দেখতে পাবেন। আর গুরুদেব, একটা কথা শুনুন, আমার জন্মের পর যতদিন আপনাকে না দেখবো ততদিন আমার চোখ বন্ধ থাকবে, আর যতদিন আপনার কৃপা না পাবো স্তন দুগ্ধ পান করবো না। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তখন বুঝতে পারবেন আমি আপনার প্রেমানন্দ। গুরু শিষ্যের কথা হয়ে গেল, গুরুদেব দরজাটা বন্ধ করে দিলেন, আর প্রেমানন্দ রাতের অন্ধকারে কাছে বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। হরি বল। পিঠের মধ্যে দিয়ে লিখে রাখলেন, বুকের মধ্যে লিখে রাখলেন, জয় গুরু রামানন্দ, রক্ত দিয়ে লেখা আছে। হৃদয় লেখা নাম ভক্তের নাম, হৃদয় লেখা আছে। তাই আজ কি করলেন? প্রেমানন্দ গুরুদেবের নাম হৃদয় মাঝে লিখে রাখলেন, আর গঙ্গার জলে আত্মহত্যা করলেন। গুরু 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 বলে গঙ্গার জলে ঝাঁপ দিল, গুরু চরণ হৃদয়ে ধরি প্রান্তে আগিল। হরি গুরু চরণ হৃদয়ে ধরি প্রান্তে আগিল। তুমি আমায় ক্ষমা করো, তুমি আমার ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, তুমি তুমি আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, পরম দয়াল বীজ বড়, অপরাধ করেছি বড়, পরম দয়াল দ্বিজ বড়, অপরাধ করেছি বড়, পরম দয়াল দ্বিজ বড়, অপরাধ করেছি বড়, তুমি আমায় ক্ষমা করো। গুরু শিষ্যের কথা হয়ে গেল। এদিকে গুরুদেব গঙ্গায় স্নান করতে যাচ্ছেন, সেই প্রভাতে, সেই ভোরবেলায় স্নান করতে যাচ্ছেন, আর নাম গাইছে মুখে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। মায়েরা সবাই মিলে গুরুদেব রাতের অন্ধকারে প্রভাতে স্নান করতে যাচ্ছেন। লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হই আমার প্রাণ রে। জীবন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। দিন গেলে হগোবিন্দ, হরি বল, হরি বল।
দুজনায় আমারই হয়, আমি হই তাহার রে। ভজ শ্রীকৃষ্ণ উলুধ্বনি। লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ রহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। রামানন্দ ব্রহ্মচারী সেই গঙ্গার তীরে দাঁড়িয়ে চমকে উঠলেন। প্রেমানন্দ, এ তুই কি করলি বাবা? তুই আমাকে সারা জীবনের মতো ছেড়ে চলে গেলি। ওরে কালকে আমি যে তোকে শাসন করবার জন্য বলেছিলাম, আর তুই আমার উপর অভিমান করে আমাকে ছেড়ে চলে গেলি। ওরে প্রেমানন্দ, এ তুই কি করলি বাবা? গুরুদেব আশীর্বাদ ও অভিশাপ দিলেন। আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, তোর বক্ষ মাঝে জড়াই ধরবে। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা চুপ করুন, গান শ্রবণ করুন। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে কথা বলবেন হরি না, বল। মায়ের গান শুনুন। রাধে রাধে। তাই গুরুদেব বলছেন, তোরে বক্ষ মাঝে জড়াই ধরবে, বক্ষ মাঝে জড়ায় ধরবে, বক্ষ মাঝে জড়াই ধরবে। বক্ষ মাঝে জড়াই ধরবে। এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়াই ধরবে। এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়ায় ধরবে। এই আশীর্বাদ দিলাম তোরে, এই জন্মে নয় জন্মে জন্মে বক্ষ মাঝে জড়াই ধরবে। এই জন্মে নয় জন্মে জন্মে বক্ষ মাঝে জড়াই ধরবে তোরে, বক্ষ মাঝে জড়াই ধরবে, বক্ষ মাঝে জড়াই ধরবে। তাই আজকে প্রেমানন্দ সে জন্ম হচ্ছে ছোট্ট একটা গ্রাম। বাবার নাম ছিল মাধব দাস আর মায়ের নাম ছিল মাধবী দেবী। আজকে গুরুদেব আশীর্বাদ ও অভিশাপ দিলেন। আজকে প্রেমানন্দ আশীর্বাদ ও অভিশাপ নিয়ে আজকে জন্ম হচ্ছে। তাই সবাই আনন্দ হয়েছে, ছেলে হয়েছে তো বাবা মায়ের আনন্দ, সবাই আনন্দ। তাই বলছেন, আজ জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। আজ জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। এই জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। আই গো তোরা দেখে যা, যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা। আজ জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। প্রেমানন্দ দরিদ্রের ঘরে। সাধু সঙ্গ করার আছে আইলি তোরা করে। সাধু সঙ্গ করার আসে আইলি তোরা করে। পুত্রবদন হেরি কয়ে পিতা মাধব দাস। পুত্রবেদন হেরি কহে পিতা মাধব দাস। শোনই আজি পুত্রের নাম দিলাম রুইদাস। আর শোনো এ পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। প্রেমানন্দ জন্ম নিল দরিদ্রের ঘরে। ছেলে হয়েছে, বাবা মায়ের আনন্দ। মায়ের আনন্দ হয়েছে, ছেলে হলে আনন্দ হয়েছে আর কি, মেয়ে হলে হতো না নাকি? হরে কৃষ্ণ, রাধে রাধে। পাড়া প্রতিবেশী সবাইয়ের আনন্দ। কি গো মায়েরা, বাবা মা ভাবেন যে ছেলে হলে সব চিন্তা চলে যায়, আর মেয়ে হলে বড় হয়তো শ্বশুর বাড়ি বিয়ে দিলে শ্বশুর বাড়ি চলে যায়। মাগো
আপনাকে দেখবে কে? আপনার কর্মফল আপনাকে দেখবে। কর্ম যদি ভালোই ছেলে থাকলেও দেখবে আর না থাকলেও দেখবে। কর্মফল যদি খারাপ হয় 100টা পুত্র থাকলেও আপনাকে দেখবে না। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো বেটার বাপ হতে শাদি কেন চিতে, 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 বেটা কি তোরে করবে সুখী, বেটা কি তোরে করবে সুখী, শত পুত্রের বাবা হয়ে গেছে হাওয়া ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি, শতপুত্রের বাবা হয়ে গেছে হাবা ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ধৃতরাষ্ট্রের 100টি পুত্র ছিল, কিন্তু তার বংশেবাদী দিতে কেউ থাকলো না। হরে কৃষ্ণ। দুর্যোধন, তাই কি গো মায়েরা, এই 100টি পুত্রের নাম শুনুন। দুর্যোধন, যুযুৎসু, দুঃশাসন, দুঃসহ, দুঃসন, জলসন্ধ, সোম, সহ, বিন্দু, অনুর্বিন্দু, দুর্ধর্ষ, সুবাহু, দুর্পদর্শন, দুর্মূর্ষণ, দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, বিবিশক্তি, বিকর্ণ, ছল, শত, সুলোচন, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্রময়, দুর্মুখ, দুর্ভিজ্ঞা, বিবিৎসু, আলোক, বিজ্ঞানন, পূর্ণলাভ, সুলাভ, নন্দ, উপানন্দ, চিত্রবানা, চিত্রবম্বা, সুবর্ণা, দুর্বিরোচন, আইবায়ু, উগ্রসেবা, উগ্রসেন, সেনানী, দুষ্প্রায়জয়, অগ্রাজিৎ, প্রমথ, প্রমাথি, দীর্ঘরম, দীর্ঘবায়ু, কনকতবজ, কুণ্ডাচি, বিরাদি। আর মেয়ে একটি ছিল জয়দ্রুত, স্বামীর নাম জয়দ্রুত আর মেয়ের নাম হচ্ছে দুঃশালা। দুঃশলা, শ্রীগুরুন্ডাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই ধৃতরাষ্ট্রের 100টি পুত্রের নাম। তাই আজকে ছেলে হয়েছে, সবাই আনন্দ। কি গো মাইরা, কারোর বাড়িতে যদি কোনো সন্তান হয় আনন্দ হয় তো? তাই আজকে সেই প্রেমানন্দ জন্ম হচ্ছে রুইদাস নামে। কিন্তু এই বলে মাধবী দেবী ছেলেকে নিয়ে বসে আছে, বলছে ঠাকুর এমন একটা ছেলে দিল যে আমাকে কোনোদিন মা বলে ডাকতে পারবে না। তখন আর এক দিদি এসে বলছে, এই মাধবী এমন করে কাঁদলে হবে? তোর ছেলেকে তো ভূতে ধরেছে। ভূত ভূত কত ডাক্তার কবিরাজ দেখালি, কিন্তু কোন ওষুধে কি কাজ হলো? হবে না। ভূতে ধরলে কোনো ওষুধে কাজ হবে না। তাহলে কি হবে দিদি? এক কাজ করো, পাশের গ্রামে রামানন্দ ব্রহ্মচারী আছে, উনি বড় বড় মন্ত্র জানে। একটা মন্ত্র যদি তোর ছেলের কানে বলে দেয়, অমনি দেখবি ভূত ছেড়ে চলে যাবে। মা মাধবী দেবী ছেলেকে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছেন, গিয়ে বলছে বাবাজি, বাবাজি, ও বাবাজি। বাবাজি বলছে, ও মা কে তুমি? বাবাজি আমি মাধবী। বলছে আমার ছেলে আজ 5 দিন জন্মগ্রহণ করেছে, কিছুতেই তাকাচ্ছে না আর কিছুতেই স্তনদুগ্ধ পান করছে না। তখন বাবাজি বলছে, আমি কি করতে পারি? সবাই বলছে আমার ছেলেকে নাকি ভূতে ধরেছে, আপনি একটা মন্ত্র বলে দিন, তাহলে ভূত ছেড়ে চলে যাবে। তখন গুরুদেব বলছেন, আমি মন্ত্র বললে তোমার যদি কল্যাণ হয় তবে আমি নিশ্চয়ই বলবো। এইবার বাবাজি কানে কানে মন্ত্র বলছেন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধে রাধে। মায়েরা সবাই মিলে দুটি বাহু তুলে করতালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাই হাত তুলে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম,
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কি গো মায়েরা, শুধু করতালি দিলে হবে? মুখে তো গাইতে হবে, তাই না? মুখে তো একবার নাম বলতেই হবে। একবার সবাই মিলে মায়েরা সকালে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে। আপনারা বলুন, হরে কৃষ্ণ কৃষ্ণ হাত তুলে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 এই কলিযুগের নাম হচ্ছে ভব পারাবারের সম্বল। এই নাম হচ্ছে ভব পারাবারের সম্বল। সবাই মুখে নাম করুন, আপনারা মুক্তি পাবেন রোগ শোক জরা ব্যাধি থেকে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যেই বাবা কানে কানে নামটা বলছে, অমনি ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। মা আমার বলছে, ও বাবাজি, সত্যি আমার ছেলেকে ভূতে ধরেছিল? বাবাজি, আপনার আশ্রম থেকে যখন বাড়ি যাব, ভূতটা যদি আবার ছেলেকে ধরে, আপনার চরণের ধুলো আমার ছেলের মাথায় দাও না। এই বলে রুইদাসকে বাবাজির কোলে তুলে দিয়েছি। বাবাজি যে কি দেখছে ভক্ত মন্ডলী জানেন। কি দেখছে গো মাইরা? ও মাইরা, জয় রাধে। কি দেখছে গো মাইরা? বলি দেখি তো চিহ্ন আছে কিনা, 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 যা দেখিলে যাবে যে না, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা যা দেখিলে যাবে যে না, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। যেই দেখছে পিঠের জুতোর ছাপ, অমনি বাবাজির মুখ দিয়ে বেরোলো প্রেমানন্দ। আর অমনি মা বলে উঠলেন, ও বাবাজি, তুমি কাকে প্রেমানন্দ বলছো? এ তো আমার ছেলে রুইদাস। তখন বাবাজি মনে মনে ভাবছে, তাই তো, আগের জন্মে প্রেমানন্দ ছিল আমার শিষ্য। নিয়ে যাও মা, তোমার ছেলেকে নিয়ে যাও। যদি কোনোদিন কোনো সমস্যায় পড়ো, তোমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো। এই বলে মা আমার বাড়ি গেলেন। মায়েরা মনে মনে ভাবেন, ছেলে কি করে মানুষ হবে? মাগো, এর জন্য কোনো আশীর্বাদের দরকার হবে না। শাস্ত্র বলছেন, যেখানে মা ভালো সেখানে সন্তান ভালো। যেখানে মায়ের চরিত্র গন্ডগোল, সেখানে সন্তান সাধু হবে না মা। সেই ছোট রুইদাস দেখতে দেখতে বড় হয়ে গেল।
ছোটবেলায় ছেলেকে হরিবাসর নিয়ে আসে, হরিনাম করে বেড়ায়, হরিনাম শুনে বেড়ায়, সংসারে মন নেই। তখন বাবা মা ভাবেন ছেলে তো বড় হয়েছে কিন্তু সংসারে তো মন নেই, কি করা যায় বলো তো? বাবা বলল তোমার আমার কথা শুনবে না, তুমি নিয়ে যাও ওই রামানন্দ বাবাজির কাছে। ওই বাবাজি যদি বলে দেয় দেখবে ছেলে বিয়ে করতে রাজি। এখন মা এসেছে বাবাজির কাছে, ও বাবাজি, বাবাজি আপনি একটু বুঝিয়ে দেন ছেলেকে। বাবাজি বলল ঠিক আছে মা, কাল সকালবেলায় তোমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দেবে। মা সন্ধ্যাবেলায় ছেলে বলছে হ্যাঁ রে বাপ রুইদা, তোকে সকালবেলায় গুরুদেব ডেকেছে। যেই বলছে গুরুদেব ডেকেছে, কোন রকমের রাত্রি শেষে প্রভাত হয়েছে, উনি স্নান সেরে শুদ্ধ বাসন করে গুরুদেবের কাছে ছুটতে ছুটতে যাচ্ছেন। কেমন করে যাচ্ছেন গো? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু দেব মহেশ্বর, গুরু দেব পরম ব্রহ্ম তৎমহে শ্রী তন্ময় শ্রী গুরবে নমঃ। গুরুদেব, গুরুদেব আমায় ডেকেছেন? রামানন্দ ব্রহ্মচারী বলে উঠলেন, বাবা রুইদাস আমি তোমার কে? আপনি আমার জন্মগুরু, তাহলে আমি তোমায় যা বলবো তুমি তাই করবে তো? হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তখন গুরুদেব বলছেন আমি তোমাকে আদেশ করছি তুমি বিবাহ করো। আর যেই বলছে বিয়ের কথা অমনি রুইদাস বললেন গুরুদেব আমার বিয়ের কথা বলবেন না গুরুদেব। গুরুদেব বলছেন কেন বলবো না? আপনি তো জানেন গুরুদেব আমার চাল চুলো নেই, কোন রকম একটা খড়ের বাড়ি রয়েছে, বাবা আছে মা আছে আমি আছি। আর বিবাহ করলে যে স্ত্রী পুত্র হবে, আমি যে একটা টাকাও রোজগার করি না, আমার সংসার চলবে কি করে? তখন গুরুদেব বলছেন কেন? তুমি মুচির ঘরে জন্ম নিয়েছো, তুমি কাজ করতে পারছো না? কাজ করো, জুতো সেলাই করো। আমি তোমাকে আদেশ করছি 2 জোড়া জুতো সেলাই করবে, 1 জোড়া দান করবে, আর 1 জোড়া জুতো বাজারে বিক্রি করবে, একটা সংসারী মানুষের ধর্ম। আমি বলছি না। বাবা যদি আপনাদের সন্দেহ মেটাতে চান ভাগবত খুলে দেখুন, শুক্রাচার্য বলি, মহারাজের কথা যেখানে বলি মহারাজ তার গুরুদেবকে বলছে। যদি কোনো মানুষ 100 টাকা রোজগার করে, তার থেকেও আপনি দেশের জন্য, দশের জন্য, ব্রাহ্মণ ইত্যাদির জন্য দান করতে হবে। যদি এই নিয়ম কেউ পালন করে চলে তাহলে তিনি এ জন্মেও ধনী, পর জন্মেও ধনী। আমরা পাপী মানুষ, বছরে এতগুলো টাকা ব্যাংকে রাখতে পারবো? বললে হ্যাঁ নিশ্চয়ই। আপনি টাকা সাধুদের ভক্তদের না দিয়ে ব্যাংকে রেখে 4 তলা বাড়ি করলেন। বাড়িটা তৈরি হবে, তারপর আপনার হাঁটুতে কোমরে ব্যথা শুরু হবে। ডাক্তার কাছে যান, ডাক্তার বাবু বলবে আপনি সিঁড়িতে উঠা নামা বন্ধ করুন। তাহলে আপনি ওই 4 তলা বাড়ি করে কি করবেন? ওই টাকার বাড়ি না জমিয়ে, ওই টাকার বাড়ি না বানিয়ে টাকা জমিয়ে রেখে যখন 10 লাখ টাকা জমা হয়ে যাবে বুড়ো বয়সে আনন্দ করব। সবাই জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তখন রুইদাস বলছেন গুরুদেব আপনি তো আমার সংসারের কথা বললেন, কিন্তু আমার কৃষ্ণ সেবা কি হবে? এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সওদাগর সেজে এসেছে। সওদাগর সেজে রুইদাসকে পরীক্ষা করছে। এখন রুইদাস তিনি বিবাহ করলেন একজন সত্যিসাধী নারী, যার নাম হলো কুহেলি। বিয়ের 3 বছর পর একটি সন্তান হলো, যার নাম রামদাস। এই বলে সেই সওদাগর ঠাকুর সেই রুইদাসকে এক হাতে ভান্ডা বাড়িয়ে দিচ্ছে, আর এক হাতে ঝোলা থেকে একটা পাথর বার করে রুইদাসের হাতে দিয়ে বলছে এই নিন, এই ধর। সওদাগর ঠাকুর বলছে আমি আর পারছি না ভাই, আমার প্রচন্ড পিপাসা পেয়েছে, ভাই একটু জল দেবে? তখন রুইদাস বলছে আপনি কি এই ব্রেনে ব্যবসা বাণিজ্য করো? হিন্দিতে সওদাগর বলে, বাংলায় বলে রনি। আমি আর পারছি না ভাই। রুইদাস বলছে ঠিক আছে, অতিথি সব থেকে বড় গুরু, জাতির গুরু ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের গুরু অগ্নি, অগ্নির গুরু স্ত্রী। এই বলে রুইদাস মাটির ভান্ডে করে জল দিচ্ছে।
রুইদাস জল দিচ্ছেন সওদাগর ঠাকুরকে, আর সওদাগর ঠাকুর ঝোলা থেকে একটা পাথর বার করে রুইদাসের হাতে দিয়ে বলছে এই নিন। আর রুইদাসের হাতে ছিল চামড়া কাটবার ছুরি, লোহার ছুরি। পাথরটা যেই দিয়েছে অমনি লোহাটা সোনা হয়ে গেছে। পাথরটা কি পাথর? বাবা পরশ পাথর। যে পাথরটা পেলে পৃথিবীর সেরা ধনী বিল গেটস এক রাতের মধ্যে হতে পারবে। তখন রুইদাস বলছেন সওদাগর ঠাকুর এ কি, এ আপনি আমি কি দিলেন, কি করলেন? আমি মুচির ছেলে, আমি শালগ্রাম সেবা করব। নিয়ে যা, তোকে মন্দির করতে হবে না, তোকে সিংহাসন করতে হবে না। তুই চামড়া কেটে চামড়ার থলির মধ্যে ভগবানকে রেখে দিবি। নকুল দানা সন্দেশ কিছুই দিতে হবে না। তুই ভগবানকে সঙ্গে নিয়ে হাতে করি কাম আর মুখেই করবি না। এটাই হবে ভগবানের সেবা। তাই এদিকে নাম করছেন। আর সওদাগর ঠাকুর বলছে এই নিন ধরুন। রুইদাস তাড়াতাড়ি ওই পাথরটা মাটিতে আছাড় দিয়ে বলছে এই নিন আপনার পরশ পাথর, এখান থেকে চলে যান, আর কোনোদিন আমার কাছে জল চাইতে আসবেন না। এইদিকে রুইদাস বাড়িতে গেলেন, ঘুমোতে গিয়েছেন। স্বপ্নের মধ্যে ওই সওদাগর ঠাকুর আবার এসেছে। রুইদাস, সওদাগর ঠাকুর তুমি আবার এসেছো আমার কাছে জল চাইতে, আমি তোমায় জল দেব না, তুমি চলে যাও। সওদাগর ঠাকুর বলছে রুইদাস তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার সেই পরশ পাথর শিহরি, আমি তোমার সেই ভগবান শ্রীকৃষ্ণ। তখন রুইদাস বলছে ঠাকুর তুমি তাহলে সেই দিন আমাকে দেখা দিলেন না কেন? তখন ঠাকুর বলছে আমি তোমাকে পরীক্ষা করতে গিয়েছিলাম। ও পরীক্ষা করতে গিয়েছিলে? তোমার সঙ্গে আমার এইখানে দেখা হবে না, তুমি চলে এসো যুধিষ্ঠির রাজসহযোগে, সেইখানে তোমার সঙ্গে আমার দেখা হবে। এদিকে যুধিষ্ঠির রাজসহযোগে 1,00,000 বৈষ্ণব সেবায় আয়োজন করছে, কিন্তু একজন বৈষ্ণব কম পড়ে যাচ্ছে। একজন বৈষ্ণব কম পড়ে যাচ্ছে। আর রুইদাস ওই 15 দিন পর হাঁটতে হাঁটতে এসেছে যুধিষ্ঠির রাজসহযোগে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে ডেকে বলছে দাদা দাদা যাও তো, গাছের তলায় একজন বুড়ো বসে আছে, তার নাম রুইদাস, তাকে তুমি নিয়ে এসো। তখন ভীম বলছে ঠিক আছে আমি যাচ্ছি। এই বলে সেই গাছের তলায় বুড়ো বসে আছেন, রুইদাস বসে আছেন। ভীম বলছে এখানে রুইদাস বলে কেউ এসেছিল? রুইদাস তাড়াতাড়ি হাত জোড়ো করে বলছে আমি তো রুইদাস। কি তোমার নাম রুইদাস? ছি 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 ছি, এরকম ভাবে আপনি যাবেন? যে যজ্ঞে দেবতারা এসেছে, অনেক এসেছেন, আপনি একটা ছেঁড়া ধুতি পরে যাবেন? এতে যজ্ঞের সবাই নষ্ট হয়ে যাবে। ভীম ভাবছে কিন্তু কি করি, ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে ওকে নিয়ে যেতে। তখন রুইদাসকে বলছে এই যে চলুন, আমাকে কোথায় যাব? যুধিষ্ঠির রাজসহযোগে ভগবান শ্রীকৃষ্ণ তোমায় ডেকেছে। যেই বলছে কৃষ্ণ ডেকেছে, মনের আনন্দে রুইদাস যাচ্ছেন। কেমন ভাবে যাচ্ছেন? কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়।
সায়নে স্বপনে হেরি নিশিত ছন্দে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। শয়নে সব গগনে গগনে কৃষ্ণ মূরতি সায়নে স্বপনে হেরি নিষিদ্ধ ছন্দে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম শোধনিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধানিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। ভীম রুইদাসকে বলছে, এই যে এত ধীরে ধীরে হাঁটলে হবে, যজ্ঞ তো শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি হাঁটতে পারছো না। রুইদাস বলছে ঠিক আছে চলুন। তখন ভীম বলছে, এই যে আপনার ঝোলাটা আমাকে দিন। ভীম ভাবছে ঝোলাটাকে আমি একটা আঙুল দিয়ে তুলবো, বুড়োটাকে আমার ক্ষমতা দেখাবো। ভীমের অহংকার হয়ে গেছে, সর্বনাশ এ তো প্রচন্ড ভারী। তারপর দুটো আঙ্গুল দিয়ে তোলার চেষ্টা করছে, তাও পারছে না। একটা হাত দিয়ে তোলার চেষ্টা করছে, তাও পারছে না। দুটো হাত দিয়ে তোলার চেষ্টা করছে, তাও পারছে না। তখন যখন ওই ঝোলাটা তুলতে পারছে না, তখন ভীম বলছে তোমার ঝোলাটা বড্ড নোংরা, হাত দিতে পারছি না। ইস। তখন রুইদাস বলছে ঠিক আছে আপনি চলুন আমি নিচ্ছি। এইবার রুইদাস গোবিন্দায় নম বলে তুলছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ রুইদাসকে দেখবে বলে সবাই দাঁড়িয়ে আছে, দেবতারা অনেক দাঁড়িয়ে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, রুইদাস আমার জন্য কিছু আনোনি? রুইদাস বলছে ঠাকুর তোমার জন্য একটা মালা গেঁথে এনেছি, কিন্তু ওই যে 15 দিন পর হাঁটতে হাঁটতে এসেছি, ওই মালা তো শুকনো হয়ে গেছে। আমি মালা দাও, পরিয়ে দাও আমায়। সবাই দামি দামি মণিমুক্তার মালা এনেছে, আর রুইদাস একটা গাঁদা ফুলের মালা এনেছে, শুকিয়ে গেছে মালাটি, লজ্জায় ঝোলাতে লুকিয়ে ফেলছে। তখন রুইদাস বলতে আমায় মালাটা পরিয়ে দাও। ঠাকুর ভগবান জানেন যে মালার ফুলগুলো হলো ভক্তি আর সুতোটা হলো অনুরাগ, তাই ছুটে গিয়ে রুইদাস ভগবান শ্রীকৃষ্ণকে মালা পরিয়ে দিলেন। আর দুইজনে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। কি গো মায়েরা, মিলন হবে তো এখানে? সবাই মিলে দুটি বাহু তুলে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যারে প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যারে প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ। সবে মিলে কর মোরে প্রেম ভক্তি দান, আরে সবে মিলে কর মোরে প্রেম ভক্তি দান। এই কৃপা করো হে, এই কৃপা কর হে, এই কৃপা করো হে, এই কৃপা কর হে, বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি এই কৃপা কর হে। গৌর গোবিন্দ গুণ বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ গুণ, বদন ভরে গাইতে পারি এই কৃপা কর হে, এই কৃপা কর হে। নিতাই এই হরি গৌর বল, বল গৌর হরি বল, অদ্বৈতের বল শ্রীদাস গদাধর বল, নিতাই হরি বল গৌর হরি বল, অদ্বৈতের বল শ্রীদাস গদাধর বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি